রাইস কুকারে রান্নার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবে রাইস কুকারের নিচে যেন পানি না থাকে। রাইস কুকারের নিচে পানি থাকলে ভাতটা যেহেতু কারেন্টে হয়, তখন কিন্তু কারেন্ট শর্ট করার একটা সম্ভাবনা থাকে এবং রাইস কুকারটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই সবসময় এটা নিশ্চিত হয়ে রাইস কুকারে রান্না করবা যে রাইস কুকারের নিচে পানি নাই। আর রাইস কুকারে রান্নার ক্ষেত্রে সবসময় স্টিমারটা ব্যবহার করার চেষ্টা করবে। এই যে স্টিমারটা আমি দিয়ে দিচ্ছি, এটাতে আমার ভাতের ফ্যান পাশ দিয়ে পড়ে যাবে না, আমার জায়গাটা পরিষ্কার থাকবে। আর যদি স্টিমারটা না দেওয়া হয় তখন ভাত উতলানোর পরে চারপাশ দিয়ে ফ্যান পড়ে একদম নোংরা হয়ে যায়, তখন আমার অনেক খাটাখাটনি করা লাগে। রাইস কুকারটাও তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি স্টিমারটা দিয়ে দেই। আর এই কাপড়টা দিয়ে দেই হচ্ছে যে আমি যেহেতু পাশের চুলায় তরকারি রান্না করি, তখন তেল মশলা যাতে রাইস কুকারের বডিতে এসে না লাগে, সেজন্য আমি কাপড়টা দিয়ে রাখি। ভাত যখন উতলে যায় তখন আমি যে ছিদ্র দুইটা আছে ওই ছিদ্র দুইটা ফাঁকা করে দিই। এতে আমার রাইস কুকারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এখানে আমি অনেকগুলো জামা কাপড় ধুয়ে নিয়েছি। আষাঢ় মাসে জামা কাপড় ধোয়ার যুদ্ধ করা সমান কথা। একবার মেঘ আসে, একবার বৃষ্টি নামে, ঘরে উঠাও বাইরে নাও, এই করতে করতে জামা কাপড়গুলো শুকাইছি। আমার ছেলের জামা কাপড়গুলো আমি হ্যাঙ্গারে দেওয়ার চেষ্টা করি। হ্যাঙ্গারে দিলে হয় সহজেই শুকায় যায় এবং মেঘ আসলে দৌড় দিয়ে হ্যাঙ্গারটা শুধু নিয়ে এসে চলে আসা যায়। আর যদি একটা একটা করে দেই তারে, তখন এই একটা একটা করে উঠাইতে উঠাইতে আমার বাকি জামা কাপড়গুলো ভিজে যায়। সেজন্য আমি হ্যাঙ্গারে দিয়ে শুকাই, যাতে চটপট করে আমি নিয়ে আসতে পারি। বালিশের কভারগুলো এখন বালিশে ভরে ফেলবো। আমাদের যখন প্রথম বিয়ে হয় তখন আমাদের বালিশ ছিল না, আমরা ল্যাপ ভাঁজ করে সেটা মাথায় দিয়ে ঘুমাতাম। তারপরে বালিশ দুটো বানাইছিলাম, বালিশ দুটো শিমুল তুলার বালিশ। ঘুমায় অনেক মজা, নরম তুলতুলে। আসলে কষ্ট করে কোনো কিছু বানাইলে সেটার প্রতি আলাদা মায়া কাজ করে। সেটা সামান্য একটা জিনিস হইলেও সেটার প্রতি আলাদা একটা মায়া কাজ করে। সংসারের প্রতিটা জিনিস মানে এক একটা স্মৃতি, এরকম এরকম সবকিছু। এমন হয়েছে যে এখন আর এই সংসার ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করে না। মানে একটা রাতও যদি কখনো থাকি, জানো না, মনে হয় কতদিন হয়ে গেছে দেখি না, কতদিন হয়ে গেছে আমার ঘরে আমি হাঁটি না। আমি কোথাও না যে আমি সারা বছর থাকলেও আমার এতটা কষ্ট লাগে না। মানে আমি সারা বছর ঘুরতে না গেলেও আমার এত কষ্ট লাগে না যদি আমি এক রাত কোথাও গিয়ে থাকি, কেমন একটা মায়া মায়া কাজ করে। বালিশের কভার দুটো বালিশে পরানো হয়ে গেছে। আমার ছেলে ঘুমাচ্ছিল তাই ওর বালিশের কভারটা পরাইতে পারিনি। অবশ্য ওর বালিশে দুইটা কভার থাকে। ও প্রচুর পরিমাণে ঘামে, নুন বের হয় ওর শরীর থেকে। সেজন্য আমি ওর বালিশে দুইটা কভার দিয়ে রাখি, যাতে বালিশের একদম খোল যেটা সেটা পরিষ্কার থাকে। তো ওর বালিশের কভারটা আমি ভাঁজ করে নিচ্ছি, ও যখন উঠবে তখন বালিশের কভারটা বালিশে পরাই দিব। সব জামা কাপড়গুলো আমি এক এক করে ভাঁজ করে নিয়েছি এখানে। আর আজকে বাজারে গিয়ে এই চালের ড্রামটা কিনে নিয়ে আসছিলাম। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবা। আমি 25 কেজির এক বস্তা চাল কিনি। ওই যে যে দেখতে পাচ্ছ লাল ড্রামটা, ওই লাল ড্রামটা আমি 25 কেজির এক বস্তা চাল রাখতাম। তো ওইটার 25 কেজি চাল এক বস্তা ধরে না, তখন বয়েমে বয়েমে করে করে আমার চাল রাখতে হয়। সেজন্য আমি চালের ড্রামটা কিনে নিয়ে আসছি। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবা। আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল, ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছে।
দোকানদার বলে দিছিল যে 60 কেজি চাল একবারে ধরবে, 60 কেজি না ধরলেও 50-55 কেজি তো ধরবে, ভিতরে অনেক জায়গা। আমার মাঝে মাঝে 35 কেজি চাল কেনা হয়, তখন আর কষ্ট হবে না, সুন্দর করে ড্রামটার ভিতরে রেখে দিতে পারবো, ইঁদুরেও আর খাবে না। তো এ ছিল আমার ছোট্ট ব্লগ, কেমন হয়েছে সবাই জানাবে। ধন্যবাদ।